হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, অনেক দিন ধরে ভাবছি বেরোবো, কিন্তু বেরোনোই হয় না। আজ নয় কাল করে করে আর বেরোনোই হয় না। তো অবশেষে আজকে বেরোবো, ওই জন্যই রেডি হচ্ছি। যখনই বেরোনোর কথা ভাবি তখনই কিছু না কিছু একটা বাধা পড়ে। তো আজকে ঠিক করেছি আমরা বেরোবোই, তবে কোথায় যাব জানি না। রাস্তায় বেরিয়ে যেখানে মনে হবে সেখানেই চলে যাব। তো ওই জন্যই রেডি হচ্ছি আর কি। তো তার মধ্যে আমাদের বাইকটা বিক্রি করে দিয়েছে। বাইকটা বারবার খারাপ হয়ে যাচ্ছিলো, অনেক দিনের পুরনো, তো ওই জন্য বিক্রি করে দিয়েছে। তো আর নতুন বাইক এখনও কেনা হয়নি। দেখো, তার মধ্যে আমি রেডিও হয়ে গেছি। তো নতুন বাইকটা কেনা হয়নি, ওই জন্য আর বেরোনো হয় না। বাইক থাকলে কী হয়, যখন তখন বেরোতে সুবিধা হয়। তো কিছু তো করার নেই এখন। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য। তো এবার আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি, অটো ধরবো। তো ওখানে গিয়ে ঠিক করলাম যে আমরা সোদপুর যাব। দেখি সোদপুরে গিয়ে কী করব জানি না, যাই তো আগে, তারপর দেখছি। তো আমরা অটোতে এবার উঠে পড়েছি, যাচ্ছি সোদপুরের দিকে। তো এবার অটো থেকে নেমে চলেও এসেছি সোদপুরের হচ্ছে ট্রেন্ডসের সামনে নেমেছি, কিন্তু ভেবো না তোমরা আমরা ওখানে যাচ্ছি না। তো ভাবছিলাম কি করব, তার মধ্যে ওনার ফোন এসেছিলো, উনি কথা বলছিলেন একটু। তো তার মধ্যে ট্রেন্ডসের সামনে ছিল মোমো। তো মোমো খেতে চলে এলাম, ভাবলাম বেরিয়েছি যখন কিছু তো খেতে হবে, তো খেয়েই নিই। দেখো, মোমোর কত রকমের লিস্ট। মোমো যে এত রকমের হয় তো বাপের জন্ম আগে কখনো শুনিনি। তো যাই হোক, মোমো অর্ডার দিয়েছি, তার জন্য বসে আছি, খাবো কখন দেবে মোমো সেই অপেক্ষায় বসে আছি। আর বকবক করছি, আর দিকে তাকিয়ে দেখছি। তো মোমোটা এবার ফাইনালি আমার হাতে চলেই এলো। তো মোমোটা নিয়ে এবার দেখি কেমন খেতে হয়। এই হচ্ছে আমার মোমো। তো দেখো, 5 পিস মোমো দিয়েছে, হচ্ছে 219 টাকা। আর মোমোটা ছিল খুবই গরম অবস্থাতে আমি মুখের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো গরম লাগছে, তাই বলছি তুমি ক্যামেরাটা অফ করো, এবার গরম লাগছে। তো যাই হোক, এই যে 219 টাকা নিল 5টা মোমো, মনে হলো যেন টাকা চিবিয়ে খেলাম, মোমো খেলাম না। তো যাই হোক, টাকা চিবিয়ে খেয়ে পেট তো আর ভরলো না। ওই জন্য আবার চলে এলাম ফুচকা খেতে। ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি, আবার ফুচকা খেতে হবে। তো ফুচকাওয়ালা ফুচকা পাতা দিয়ে দিয়েছে, এবার ফুচকা দেবে, সেই জন্য অপেক্ষায় আছি। দেখি ফুচকাটা খেতে কেমন হয়। মোমোটা ভালোই ছিল খেতে, কিন্তু একটু দামটা অনেকটাই বেশি। এবার ফুচকাওয়ালা ফুচকা দিচ্ছে। ফুচকাটা ভালোই ছিল খেতে, মানে আমাদের পাড়ায় যে ফুচকাটা খাই সবসময়, তার থেকে অনেকটাই ভালো ছিল। তো যাই হোক, ফুচকাটা খেয়ে এবার আমরা বাড়ি যাব। বাড়িতে ছেলেকে রেখে এসেছি, জানি না ও কী করছে, এত টেনশান হচ্ছে। ওর ঠাম্মির ফোন ঢুকছে না, কী যে করছে জানি না। তো যাই হোক, বাড়ি যাওয়ার জন্য আবার অটো স্ট্যান্ডে চলে গেলাম। এবার আমরা অটোতে উঠবো। তো মিস্টার নাথ বলছি তুমি আগে ওঠো। তো যাই হোক, আমি উঠে গেলাম, এবার ও উঠবে। আর আমি ভিডিও করছি, অটোওয়ালাগুলো দেখছে, ভাবছে আবার অটোর মধ্যে বসে ভিডিও করছে কেন, কী করছে কে জানে। যাই হোক, অটো থেকে এবার নেমে বাড়ি যাব। তো বাড়ি চলেও এসেছি। দেখো আমার ছেলে কি করছে, দেখি কি করছে। তো ঠাম্মি বলছে তুমি চলে যাও, চেঞ্জ করে এসো, না হলে তোমাকে দেখে আবার লাফালাফি করবে। কিন্তু লাফালাফি আর করলো না, দেখছি ঘর মুছছে, কী অবস্থা ভাবো। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।